শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 8টা বাজে। আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম, পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। নতুন যদি বন্ধু হয়ে থাকো, দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। তো ওইদিকে হচ্ছে সকালে যে সমস্ত কাজগুলো থাকে, চা করা, মেয়েকে স্কুল পৌঁছে দেওয়া বলতে আমি পৌঁছাইনি, ওর বাবাই পৌঁছে দিয়ে আসলো। তো ওই পর্যন্ত কাজ কমপ্লিট। এখন এই তো ঘরের বিছানাগুলো ঠিকঠাক করছি। আজকে ছেলেরও টিউশন ছিল, ও টিউশন গেছে। তো বিছানাটা ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিই, চাদরটা টান টান করে দিয়ে এদিকে চাদরগুলো হচ্ছে সবটাই গুছিয়ে নিলাম। আর এখন এই তো ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পর পরপর সমস্ত কাজগুলো করতে থাকবো। আর বরের তো হচ্ছে কালকেও ছুটি নিয়েছিল, আর আজকেও হচ্ছে মঙ্গলবার, আজকেও রেস্ট রয়েছে। তো কি হয়েছে জানো তো, কয়েকদিন থেকে হচ্ছে এই যে টিভিটার প্লাগটা যেটা লাগানো হয়, ওই সুইচ যেটা প্লাগটা দেওয়া হয় সেটাতে আর কি একটু আওয়াজ করছে, মনে হচ্ছে যেন সে আগুন বেরোচ্ছে। দিয়ে কবে থেকে মিস্ত্রিকে বলা হচ্ছে ঠিক করার জন্য, তবে মিস্ত্রি আসছেই না, কিছু একটু অসুবিধার কারণে। তো বাবা বলছিল যে আজকে বাড়িতে আছি, আসলে ভালো হয়। তো এই যে দেখো, আমি তো এদিকে ঝাঁট দিলাম, বাসন ধুলাম, তারপর মিস্ত্রি আসলো, একটা অন্য মিস্ত্রি পাঠিয়েছে। তো দেখো, দেখার পর বর গেছিলো হচ্ছে জিনিসপত্রগুলো আনতে, মানে কি লাগবে, ওই সুইচ বোর্ডগুলো একটু জ্বলে গেছে, তো সেগুলো হচ্ছে আনতে গেছিলো। ওই যে প্লাগ যেগুলো না লাগায় সেগুলো আর কি। তো এই পাশের একটা ছিল, ওই পাশের একটা ছিল, দুদিকে ছিল। তো ওগুলো হচ্ছে ঠিক করলো। আর যতক্ষণে হচ্ছে ঠিক করলো ততক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হলো, কারণ আমার বর একটা জিনিসও খুঁজে পাবে না। একটা মোছার জন্য যদি কিছু কাপড়ও খুঁজবে সেটাও পাবে না, আমাকেই দিতে হবে। তো তার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আর তারপরে এই যে ওখানে ঝাড়াঝুড়ি করলো, তো নোংরাটা আবারও হচ্ছে এখানটা ঝাঁট দিচ্ছে, আর ঘরটা এখনও মুছতেও বাকি রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ ছেলেও চলে এসেছে টিউশন থেকে। তো এখন এই যে ঠিকঠাক করলো, তার জন্য না খাটটাও পালংটা সরাতে হয়েছিল, সরিয়েছিলাম আমি আর বর দুজন মিলে। আর এখন বর হচ্ছে ওইদিকে বাথরুম দিকে, বাইরের বাথরুমটা লাইটটাও একটু ডিস্টার্ব রয়েছে, তো ওটা ঠিক করাচ্ছে। তো শুভও চলে এসেছে যেহেতু, তো শুভকে বললাম তাহলে একটু খাটটা ঠিকঠাক করে দে ধরে পড়ে। তো এই যে এটাই করছি এখন, আর এখনও ঘরটা মুছতে বাকি রয়েছে, তো ঘরটা এখন হচ্ছে মুছবো। তো বন্ধুরা, আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে, কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করছে, তো দাঁড়িয়ে থাকলে যা হয়। তারপরে এগুলো না গোছালেও তো হবে না, জানো তো, একটাকে যদি কিছু জিনিস নিচ্ছে, একটা তার খুঁজছে, সব জিনিসপত্র ওলট পালট করে দিচ্ছে। সিঁড়ির ওখানটা একদম অগোছালো করে দিয়েছিলো, আবার গোছালাম। জিনিসগুলো আমি রাখি ঠিকই, কিন্তু খুঁজে পাবে না, দিয়ে সে এদিকে ওদিক করে দেবে, বলে দেবো যে এই জায়গাটা আছে, তারপরেও ওরকমটা করে। দিয়ে এখন ঘড়িতে কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে হচ্ছে ওই যে 11:35-40 মতো বেজে গেছে, আমার স্নান করে আসতে। হচ্ছেটা কি, এতক্ষণ তো আমি দাঁড়িয়েছিলাম, তারপর ঘর মুছলাম, তারপর আবার বাথরুমে যে লাইটটা ঠিক করছিল ওইটাতে আবার একটা সুইচ লাগবে, দিয়ে আবারও গেল হচ্ছে বড় সুইচ আনতে। তো আমি তারপর বললাম না, আর দাঁড়িয়ে থাকলে হবে না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, সমস্ত কাজ যেহেতু আমাকে করতে হবে। আর তখন যেহেতু শুভ আর কেউ বাড়িতে ছিল না, তাই আমাকে থাকতে হয়েছিল। আর তারপর দেখো কাচাকুচিও আজকে অনেক ছিল, আর মেন সুইচটা না বন্ধ করে দিয়েছিল, যে কারণে হচ্ছে অন্ধকার ছিল, ঘরগুলো একদম অন্ধকার লাগছিল। তো তার জন্য ভাবলাম চান করতে যাবো, তো কাজটা হয়ে যাক তারপরে। তো দেখো এদিকে কাচাকুচি অনেকগুলো ছিল, সেগুলো কেচে দিয়ে ছাদে মিলে আসলাম, পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন এই তো এদিকে মেয়েও চলে এসেছি এখন স্কুল থেকে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম। আর এদিকে এই চালের বস্তাটা কালকে নিয়ে এসেছিলো, নতুন বস্তাটা নিয়ে এসেছে কালকে। তো আজকে সকালবেলায় বরকে বললাম যে বস্তার মুখটা খুলে দিতে। তো চালটা বললাম আগে করে দেখবো, কারণ এবারে চালটা অন্য চাল নিয়ে এসেছে, যে চালটা আমাদের বরাবর আসে সেটা নয়, এটা আলাদা। তো বললাম যে কেমন হবে কেমন না, যদি ঠিকঠাক না হয় তাহলে ফেরত দিয়ে দেবে আবার। তো তাই বললাম যে আজকে একটু করে দেখি। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে জলখাবার খাচ্ছি। এই যে কালকে নিয়ে এসেছিলো রাত্রেবেলা আবার চপ, তো অনেকগুলোই চপ নিয়ে এসেছিলো, রাত্রেবেলা আর খায়নি, তো 3-4টে মতো ছিল। তো ওই যে নিরামিষ ঠেলাটা থেকেই চপটা নিয়ে এসেছিলো, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষে খায়, তাই চপগুলো রেখে দিয়েছিলাম। তো ভেজিটেবল ছিল দুটো, আর দুটো হচ্ছে সোয়াবিন। তো ওরা খেলো হচ্ছে ছেলে মেয়ে সোয়াবিনগুলো, আর এই যে ভেজিটেবলটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছি। সাথে শশা কুচি মূলো কুচি করে নিয়েছিলাম। আর এই যে সবজিপাতিগুলো সব ফ্রিজ থেকে বার করে রেখেছি, তবে আজকে কি রান্না করব তোমরা আসলে বুঝতেই পারছো। তো সবগুলো তো বের করেছি, তবে সবগুলো তো দেবো না, অল্প একটুই করবো, কারণ ছেলেমেয়েরা তো খুব একটা সবজিপাতি খেতে চায় না, ওরা খেলে হচ্ছে আলুগুলোই বেশিরভাগ খাবে। আর আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর ওদের জন্য আর অন্য কিছু করবো না। এই যে মূলো শাকগুলো কালকে ছিল টাটকা একদম, তো সেগুলো হচ্ছে বানিয়ে দিয়েছি, ভাজা করব। আর দেখো সাথে একটা দেখছো কীভাবে পোকাটা রয়েছে, একবারে হচ্ছে পাতার সঙ্গে লেগে আছে, না দেখলেই
হয়ে যাবে, বুটিতে সব মানে কেটে যাবে আর কি। আর দেখো শুক্তোর এই যে সবজিপাতিগুলো সবটাই বানিয়ে নিয়েছি। আলুটা একটু বেশি লাগছে, কারণ আলুটা একটু বেশি দিয়েছি, কারণ ছেলেমেয়েরা তো বেশিরভাগ আলু খাবে, তার জন্য ওদের জন্য বিশেষ করে আলুটা দিয়েছি। বাকি সবজিপাতিগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি, কারণ আমাদের দুজনের জন্যই বেশি, মানে আমরা দুজনেই খাবো, ওরা হয়তো খেতে চাইবে না। আর সবজিটা বানাতে বানাতে হচ্ছে ভাতটাও নামিয়ে নিয়েছি। ভাতটা জানো তো চালটা মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, তার জন্য ভাতটা নামিয়ে নিয়েছি আগেই। আর তারপর শাকটাও মানে অল্প একটু ভাপিয়ে নিয়ে মানে ভাজা করে নিয়েছি সবজিগুলো বানাতে বানাতে। অনেকগুলো সবজি মানে বানাতে একটু সময় লাগলো, যদিও সবজিগুলো ফ্রেশ ছিল। আর এই যে আলুগুলো এখন হচ্ছে বেশ কিছুটা তেল দিয়েছি কড়াতে, যাতে সবজিগুলো সব হচ্ছে ভালো মতো ভাজা যায়। তো প্রথমে হচ্ছে আলুটা যেহেতু বেশি, সেই জন্য আলুটা আগে ভেজে নিলাম। আর তারপর এক এক করে হচ্ছে সব সবজিগুলো হচ্ছে ভাজতে বসিয়েছি ওদিকে। শেষে এখন ওই যে গাজরটা মূলোটা দিয়েছি, আর এই যে মশলাটা বললাম বেটে নিই। মশলা বলতে অল্প একটু আদা কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে মতো, আর একটু পোস্ত আর একটু সর্ষে। তো এই যে কড়াইয়ের মধ্যে হচ্ছে ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছিলাম, দিয়ে মশলাটা নুন হলুদ দিয়ে হচ্ছে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি, ব্যাস। আর কিচ্ছুটি দিইনি। মশলাটা বেশি কষাচ্ছি না, সর্ষে যেহেতু রয়েছে, অল্পখানি কষিয়ে নিয়ে এই যে ভাজাগুলো দিয়ে দিলাম আর কি, সব সবজি ভাজাগুলো। আর ভাজা যেহেতু রয়েছে তাই বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না। একটুখানি কষানোর পর 1 বাটি মতো আর কি ঘটি মানে আন্দাজে 1 বাটি 2 বাটি মতো জল দিয়ে দেবো। আজকে আর ডাল করছি না, কারণ শুক্তো করলে আর ডাল লাগবে না। আর শাকটাও করেছি, তো শাক দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে অর্ধেক, আর বাকিটা হচ্ছে শুক্তো দিয়ে হয়ে যাবে। 10-15 মিনিট মতো সেদ্ধ হোক এগুলো সবজিগুলো, ততক্ষণে বাকি যে সমস্ত টুকটাক বাসনপত্র পড়েছিল সিঙ্কে সেগুলো হচ্ছে ধুয়ে রাখলাম। আর এই যে দেখো শুক্তো একেবারে রেডি, একেবারে বলতে গেলে বিয়ে বাড়ির মতো স্টাইলে মানে করেছে আর কি। খুব একটা রিচ মশলাপাতি এমন কিছুই দিইনি, ঘরোয়া মশলা দিয়ে একদম রেডি হয়ে গেছে শুক্তো। আর আজকে তোমাদেরকে তো বললাম ঘড়িতে তখন কটা বাজে, এইদিকে রান্না করতে করতে আমার প্রায় 2টো বেজে গেল আজকে। ওইদিকে রান্না কমপ্লিট হয়েছে আমার, ওইদিকে বর আসলো দোকান থেকে। ও সে 12টার সময় দোকানে গেছিলো, দোকানে বারবার করে ফোন করে ডাকছিল। জানো তো আজকে মঙ্গলবার, আজকে বাড়িতেই রয়েছে, তাই অনেক সকাল থেকেই ডাকছিল, যেহেতু মিস্ত্রি লেগেছিলো বলে, মানে ইলেকট্রিক মিস্ত্রিটা কাজ করছিল বলে ও যেতে পারেনি, জিনিসপত্র দরকার লাগবে সেই জন্য। তো এখন করছে হয়তো ওদিকে স্নান করছে, আর তার সাথে দেখি চলো বাগানে কি করছে। তো সকালবেলাতে কয়েকটা গাঁদা ফুলের চারা নিয়ে এসেছিলো, যখন ওই এই যে ইলেকট্রিক যে মানে জিনিসপত্রগুলো আনতে গেছিলো তখনই বেশ কয়েকটা চারা নিয়ে এসেছিলো, চারাগুলো রেখে দিয়েছিল। দিয়ে এখন এই যে আসলো, এখন দেখো কতক্ষণ সময় লাগাবে এখানে জানি না, এখন কোনখানে লাগাবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না। এইখানটাতে অল্প মাটিটা ভালো, মানে আমাদের মাটিটাতে না খুব একটা ভালো নয় জানো তো, তলাতে মানে যখন এখানটা ঢালাই করা হয়েছিল তখন এখানটাতেও ঝুরমুস করা হয়ে গেছিলো। তারপর মানে পড়েছিল যে একটুখানি জায়গা ফাঁকা রাখা দরকার। রক্ত গেন্দা, এটা রক্ত গেন্দা, অরেঞ্জটাও আনতে পারতাম। গাছপালা লাগানোর জন্য একটু 2-4টে ফুল গাছেরও তো দরকার। তো দেখো একটা বড় মতো নিয়ে এসেছে গাঁদা গাছ, আর বাকি এই যে ছোট ছোটগুলো। তো এখন সব কটা গাছ লাগিয়ে আসতে হচ্ছে, আসতে স্নান করতে করতে 3টে বাজিয়ে দিল। তো আজকেও 3টের সময়তে ভাত খাওয়া দাওয়া করছি। ছেলেকে একটু আগে দিয়ে দিয়েছি, কারণ ছেলে বললো, আমি বলছি ওকে যে তুইও খেয়ে নে, মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে। তো ও বলছে না বাবার লেট হচ্ছে, তো আমাকে দিয়ে দাও। তো ওকে দিয়ে দিয়েছিলাম আগেই, তারপর ওর টিউশন রয়েছে। আর জানো তো এতগুলো গাছ আনার কোনো দরকারই ছিল না, 4-5টা মতো আনলেই হতো, কিন্তু এতগুলো নিয়ে এসেছে অথচ লাগানোর জায়গা নেই। যে যেখানে কোথায় লাগাবো কোনো ঠিক নেই, একসাথে দিল 2-3টে করে লাগিয়ে। আর এদিকে দেখো আমার শাক দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল, আর বাকিটা এই যে শুক্তো দিয়ে খাওয়া হয়েছে। বাস শুক্তোটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, মানে নিজের রান্না বলে নয়, বেশ মানে একটু সবটা সবজিগুলো ভেজে নিয়ে করেছি। তো আমার বড় বলছিল যে বিয়ে বাড়ির মধ্যে একদম ভালো হয়েছে, খুব খেতে সুন্দর হয়েছে। আর অনেকদিন পর করলাম তো বেশ ভালো লাগছিলো খেতে। ছেলেমেয়েরাও খেয়েছে, তবে ওরা আলুগুলোই বেশিরভাগ খেয়েছে, সবজিপাতি খায়নি। আর তারপরে এই যে খাওয়া দাওয়ার পর 1 ঝুড়ি বাসন, আগে তো অনেক বাসন ধুয়ে রাখি, কড়াই টড়াইগুলো সমস্তটা ধুয়ে রেখেছি। আজকে যদিও কুকারে সেরকম প্রয়োজন পড়েনি কিছু, ভেজেই সবজিটা বানিয়েছি তাই। আর এখন এই যে সমস্ত বাসনগুলো রয়েছে খাওয়া দাওয়ার পর, এখন এগুলোই ধুয়ে নিচ্ছি। আর তারপর যাব হচ্ছে ছাদে কাপড় চোপড়গুলো আনতে। তো এই যে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল, বাকি যেটুকু কাজ রয়েছে সবটা হচ্ছে সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করে নিয়ে তারপর হাত মুখ ধুয়ে যাব হচ্ছে ছাদে। কাপড় চোপড় এনে আবার হয়ে যাবে মেয়ের টিউশনের টাইম, মেয়েকে আবার টিউশনে নিয়ে যেতে হবে। তো এই যে সমস্ত কাজ কমপ্লিট করে এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি টিউশন পৌঁছানোর জন্য। আর দেখো বন্ধুরা, লাস্ট তোমাদেরকে কালী পুজোর ব্লগে তোমরা দেখেছিলে, এখানে আমি কালী পুজো দিতে এসেছিলাম। আসলে এখানে একটা মন্দির ছিল, যে মন্দিরটাতে সব পুজো মানে সব রকম পুজো এই মন্দিরটাতে দিতে আসি। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, বিপত্তারিণী পুজো। তো আজকে বেশ অনেকদিন হয়ে গেল মন্দিরটা মানে ভেঙেছে, যেদিনকে ভাঙছিল সেদিন আমি মেয়েকে টিউশন মানে পৌঁছাতে এসেছিলাম, দিয়ে দেখেছিলাম। তো দেখো এখন মন্দিরটা হচ্ছে তৈরি হচ্ছে নতুন করে, কারণ অনেক দিনের পুরনো মন্দির, অনেক রকম প্রবলেম হচ্ছিল তার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।